অবশেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। দৃষ্টিনন্দন এই ভেন্যুতে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি সিলেটবাসীর। এদিকে এই স্টেডিয়ামে একটি ক্রিকেট জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহ প্রতিবেদন। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে প্রথমবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ। সিলেটে ক্রিকেট কতটা জনপ্রিয় দর্শকদের মাঠে সরব উপস্থিতি সেটা আগেই প্রমাণ করেছে। এবার যখন বাংলাদেশ জাতীয় দলের প্রথম ম্যাচ, তখন উচ্ছ্বাস একটু বেশি হওয়াই স্বাভাবিক। বাংলাদেশ জাতীয় টিম সিলেটের মাটিতে এই প্রথম আসছে, আমরা খুব উৎফুল্ল। সিলেটবাসীর পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা অত্যন্ত উজ্জীবিত, আনন্দিত, উৎফুল্লিত। ন্যাশনাল টিমের এরকম খেলা দেখবো, আলাদা মানে অন্যরকম একটা হচ্ছে, ফিলিংস হচ্ছে। নজর কাড়া এই ভেন্যুর প্রশংসার পাল্লা শুরু থেকেই ভারী, কিন্তু সেই তুলনায় এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নেই বললেই চলে। তাই বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথা বলছেন সিলেটবাসী। এইখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও এই ভেন্যুটার প্রতি অনেক ধরনের অবহেলা করা হচ্ছে। আমরা চাই এখানে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হোক। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার যে ম্যাচ হচ্ছে সেটা দিয়ে বাংলাদেশ টিমের অভিষেক হচ্ছে আজকে সিলেট স্টেডিয়ামে, এবং সেটা মিউজিয়ামের মাধ্যমে সংরক্ষণ করা হোক, সেটা আমাদের দাবি। বিসিবির পরিচালক জানিয়েছেন এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ কয়েন তৈরি করা হয়েছে, আর একটি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনাও আছে বলে জানান তিনি। আমাদের টেস্ট সিরিজ যেটা হবে জিম্বাবুয়ের সঙ্গে, অন্ততপক্ষে একটা টেস্ট ম্যাচ এই স্টেডিয়ামে হবে, সেটা বিসিবি আমাদেরকে অবহিত করেছেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই ম্যাচের কিছু ছবি এবং উভয় দলের ছবিগুলো আমরা সংরক্ষণের ব্যবস্থা করব। ঘরের মাঠে প্রথমবারের মতো জাতীয় দলের ক্রিকেটাররা খেলছেন, তাও আবার টি-20-র 4-6-এর মারদাঙ্গা ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে 18,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের গ্যালারি এখন পরিপূর্ণ। আব্দুল আলিম শাহ, সিলেট।